আচ্ছা, তাহলে আমরা ডাটাবেজের কানেকশন করা এবং ডাটাবেজ ক্লোজ করার জন্য দুইটা মেথড তৈরি করে ফেললাম এবং একটা ক্লাস তৈরি করলাম যার নাম হচ্ছে ডাটাবেজ। এখন ডাটাবেজ যেহেতু আমাদের কানেক্টেড, আমরা চাইলেই কিন্তু পোস্ট থেকে, মানে আমাদের টেবিল থেকে কোনো পোস্ট এখন চাইলে নিয়ে আসতে পারি। তো যেহেতু পোস্ট রিলেটেড কাজই আমাদের বেশি, মানে পুরো ওয়েবসাইটটাই তাই, ডাটাবেজে নিবে, ডাটাবেজ থেকে আনবে, কাজে পোস্টের জন্য, মানে পোস্টের এই ম্যানেজমেন্টের জন্য আরও একটা আলাদা ক্লাস আমরা করে ফেলতে পারি, যেটা অলরেডি আমরা ক্রিয়েট করছি একটা, তার নাম হচ্ছে পোস্ট ক্লাস। এখন এই পোস্ট ক্লাসটা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, পোস্ট ক্লাস কাজ করতে গেলে সে অবশ্যই ডাটাবেজের উপরে ডিপেন্ডেন্ট। ডাটাবেজ যদি কানেক্ট না থাকে পোস্ট ক্লাসের কোনো ভ্যালুই নেই। এখন ডাটাবেজ কানেকশন থাকলে আবার ডাটাবেজ কানেকশনের একটা রেফারেন্স দরকার হয়। এখন দেখা যাচ্ছে যে পোস্ট ক্লাসটা ডাটাবেজ ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট, যেহেতু কানেক্টিভিটি ম্যানেজ করতেছে সে, এবং সে একটা রেফারেন্স নাম্বারও দিবে। তো এইভাবে যদি আমরা দুইটা ক্লাসকে, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে রিলেশনশিপটা তৈরি হয়, দুই ধরনের রিলেশনশিপ পাওয়া যায়। একটাকে বলা হয় ইনহেরিটেন্স রিলেশনশিপ, এটা হচ্ছে একটা হয় প্যারেন্ট ক্লাস আর একটা হয় চাইল্ড ক্লাস। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপ, যেটা কেউ প্যারেন্ট না কেউ চাইল্ড না, বাট একজন আরেকজনের সাপোর্টেড। তো হ্যাঁ, তো এই চাইল্ড আর প্যারেন্ট রিলেশনটা হয় আর কি, দুজন কিন্তু একই ধরনের যখন হয় তখন চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপে আসে, বাট এখানে কিন্তু ধরন পুরাই ভিন্ন। একজনের কাজ ডাটা নিয়ে, ডাটাবেজ নিয়ে, আরেকজনের কাজ পোস্ট নিয়ে। কাজেই দুইজনের মধ্যে রিলেশনশিপ লাগবে, কারণ ডাটাবেজ কানেক্টিভিটি না হলে পোস্ট কাজ করতে পারবে না। কাজেই এই দুইজনকে কানেক্ট করতে গেলে আমরা যেই রিলেশনশিপে যাব তার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন বা ডাটাবেজ অ্যাসোসিয়েশন বলে এটাকে আমরা বলি, ক্লাস অ্যাসোসিয়েশন বা অবজেক্ট অ্যাসোসিয়েশন যাই বলি। অ্যাসোসিয়েশন কিভাবে হবে? অ্যাসোসিয়েশন করার জন্য আমরা যেটা করব, আসলে ডাটাবেজ ক্লাসের একটা অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করব। এখন ডাটাবেজ ক্লাসের অবজেক্টটা আমরা যদি এখানে ক্রিয়েট করতে চাই, কোথায় ক্রিয়েট করাটা ভালো, বেটার কনস্ট্রাক্টের ভিতরে ক্রিয়েট করাটাই বেটার। কারণ আমি যখন পোস্ট ক্লাস দিয়ে কোনো একটা অবজেক্ট বানাবো, তখন পোস্ট ক্লাসকে বলে দিব তুমি ডাটাবেজের একটা অবজেক্ট বানায় নাও। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমাদের পোস্ট ক্লাস কিন্তু ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে পারতেছে না। আমরা কি বললাম? আমরা বললাম যে এখানে একটা অবজেক্ট বানাচ্ছি, অবজেক্টের নাম হচ্ছে, আমরা নাম দিলাম ডিবি ইকুয়াল নিউ কি পোস্ট কি ডাটাবেজ। আসে নাই কেন এখানে? কারণ এইখানে ক্লাসটা নাই। তাহলে এখানে কল দিলে কি আসলে কাজ হবে? আচ্ছা, এই পেজটাকে যদি আমি সরাসরি রান করি, এখন দেখি, সরাসরি রান করে দেখি, আমাদের ছিল হচ্ছে সিএস এবং আমরা পোস্ট বানাইছিলাম না। এখন যদি কল দেয় সে এরর দিবে যে ডাটাবেজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক ব্যাপার, ডাটাবেজের কোডিং এখানে নাই। কিন্তু এই কাজটা কীভাবে কল হবে? আলটিমেটলি কল এভাবে হবে না। আলটিমেটলি আমরা কল দিব কীভাবে? আমরা কল দিব হচ্ছে ইন্ডেক্স পেজকে। ইন্ডেক্স পেজ কী করতেছে এটা একটু বোঝার ব্যাপার। ইন্ডেক্স পেজকে যখন কল দিলাম, সে কল দিচ্ছে অটোলোডকে। এবার অটোলোডের কাছে যাই। অটোলোড কী করছে? কনফিগারেশন লোড করছে, তারপরে ডাটাবেজকে কল দিছে। এরপরে আমাকে এখানে বলতে হবে তুমি এখানে পোস্টকেও এনে রাখো তোমার কাছে। বলবো যে পোস্টকেও আনো। তাহলে পোস্টকেও কল দিলাম, পোস্টকে কল দিলাম না? পোস্টকে এখন যদি কল দিই, এখন দেখো পোস্ট কিন্তু তার 500 রিটার্ন করছে আমাকে। তার মানে পোস্ট এখন এই ডাটাবেসকে পেয়ে গেছে, পোস্টেরই অবজেক্টটা ডাটাবেসকে পেয়ে গেছে। এখন বোঝা গেছে ঘটনাটা কীভাবে ঘটলো? অটোলোডে গিয়ে আমরা কি করলাম? অটোলোডের মধ্যে গিয়ে আমরা বলে দিয়ে আসলাম যে অটোলোডের কাজ হচ্ছে সব কিছুকে লোড করা। কনফিগ ফাইল লোড করলো, ডাটাবেজ লোড করলো, পোস্টকে লোড করলো। পোস্ট কিন্তু ডাটাবেজের আগে লোড হবে না, এটা যেন মনে থাকে। পোস্ট লোড হবে ডাটাবেজের পরে। পোস্ট লোড হলো, এবং পোস্ট যখনই, যেহেতু পোস্ট পরে লোড হচ্ছে, ডাটাবেজ তো তার মেমোরিতে আছে, ডাটাবেজের কোডিং তার মেমোরিতে অলরেডি চলে গেছে। এখন আমি পোস্টকে লোড করলাম। পোস্ট কি করলো? পোস্ট বলতেছে যে একটা নতুন অবজেক্ট বানাও, ডিবি অবজেক্ট। এখন সে নতুন অবজেক্ট পেয়ে গেছে। না, কিছু শো করবে না তো।
কি জিনিস? ও না, এই যে এখানে ক্লিক করলে না, এখানে পাইছি তো আমরা যখন রান করি, তখন রান করার আগে তো পাই নাই, এই জন্য কিছু দেখাচ্ছে না। ইন্ডেক্স শুধু সরাসরিটা, থিওরিটা বোঝা গেছে। ইন্ডেক্স কোডিং, ইন্ডেক্স ফাইলটা রান করতেছে হচ্ছে আমাদের ইসেকে, ওইটারে কি বলে, এই অটোলোডকে। আর অটোলোডের মধ্যে আমরা সিকোয়েন্সিয়ালি বলে দিয়ে আসবো কে কে আসবে, প্রথমে কনফিগ, তারপর ডাটাবেস, তারপরে পোস্ট, যেগুলি আমাদের লোড করা উচিত। তাহলে এখন আমাদের কোনো এরর আমরা পাই নাই। দুইবার ডিক্লেয়ার করা হয়েছে, কোথায়? ইন্ডেক্স ফাইলে দেখো তো, বা কোথায় আমরা দুইবার ডিক্লেয়ার করলাম? ইন্ডেক্স ফাইলে মনে একবার লেখা আছে ডাটাবেসের নাম, ইন্ডেক্স ফাইলটাতে। আমরা এই যে রেফারেন্সটা নিয়ে আসলাম এখানে, কোথায় যেন ছিলাম, পোস্টে। আমরা এখানে নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম, তাহলে আমাদের এখানে ডাটাবেস কানেক্টেড, এবং ডাটাবেস যেহেতু কানেক্টেড হয়েই গেছে, কাজে আমরা এখন কিন্তু ডাটাবেস রিলেটেড কাজগুলো এই জায়গা থেকে করতে পারবো। মূল ঘটনা আবার এখানে ঠিক একই ধরনের, যে এখানে আমাদের একটা রেফারেন্স আছে ডিবি, এই রেফারেন্সটা আমরা ক্লাসের ভেতরে ব্যবহার করব। আর কয়েকটা দিন পরে আমি এটাকে আরেকটু মডিফাই করব, এখন বলতেছি না। সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি এখানে অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে নতুন করে ডাটাবেসের সাথে কানেকশন স্টাবলিশ করেই ফেলতে পারি, তাহলে কিন্তু সিকিউরিটি আর থাকলো না মূলত। কাজে আমাকে প্রিভেন্ট করতে হবে এখান থেকে কেউ চাইলে এই জন্য নতুন ডাটাবেস অবজেক্ট ক্রিয়েট করতে না পারে। আমি যেটা ক্রিয়েট করে দিছি সেটা দিয়ে তাকে কাজ করতে হবে, ঠিক না? এখন আমি প্রোগ্রাম লিখতেছি, লিখলাম ডিবি ইকুয়াল টু নিউ ডাটাবেস, ডাটাবেস কানেক্টেড হয়ে গেছে। এখন আমি তো যা করার করতেই পারবো, কারণ অবজেক্টের রেফারেন্স তোমার কাছে আসেই। কাজেই ব্যবস্থা এমনভাবে করতে হবে যেন আমি যেই কানেকশনটা রেডি করে রাখছি, তুমি সেটা ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবে না। আপাতত এইভাবে থাক, বেশি জটিলতায় আস্তে আস্তে যাই। আচ্ছা, তাহলে পোস্ট যেই ফাংশনটা বা পোস্ট যে ক্লাসটা থেকে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে সে কী করে, ডাটাবেসের সাথে কানেক্টিভিটি তৈরি করে ফেলে। আমাদের আপাতত লাগতেছে না, শুধু এই কারণে, আর কিছু না। আমি ডিফল্ট একটা আইডি সেট করছিলাম, এটা আমার এই মুহূর্তে লাগবে না, এই জন্য। এখন ডাটাবেসের সাথে কানেক্টিভিটি হয়ে গেছে পোস্ট এখন চাইলে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে পারবে। এখন পোস্ট মনে করতেছে যে ডাটাবেস থেকে কিছু ডাটা আনা দরকার। কি ডাটা আনা দরকার? পোস্ট তো ডাটাবেস থেকে পোস্ট রিলেটেড ডাটাই নিয়ে আসবে। তাহলে পোস্ট রিলেটেড ডাটা যদি সে আনতে যায়, ধরো আমি চাচ্ছি যে ডাটাবেসে পোস্ট রিলেটেড যত ডাটা আছে সবই একজন নিয়ে আসবে, যে পোস্ট নামে একটা অবজেক্টের ভিতরে আমি সব ডাটা পাবো। আবার আমার অনেক সময় প্রয়োজন হইতে পারে যে প্রিভিয়াস ক্লাসে এটা করছিলাম, আমি শুধুমাত্র টাইটেল দরকার, শুধুমাত্র কন্টেন্ট দরকার, এগুলিও তো দরকার হইতে পারে। পুরো পোস্টও লাগতে পারে, আবার এই শুধুমাত্র এই জিনিসগুলো আমার প্রয়োজন হতে পারে। তখন আমি কি করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডাটাবেসের ভিতরে পোস্টের যা যা আছে সব নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই যে একবার আমার প্রয়োজন হচ্ছে পোস্টের সব নিয়ে আসবো, আরেকবার প্রয়োজন হচ্ছে যে স্পেসিফিক কলামকে আনবো, একবার আসছে যে কোনো কন্ডিশন ছাড়া আসবা, আবার আসবে অনেক কন্ডিশন সহ আসবে। তাহলে এই যে ঝামেলাগুলো বারবার আমাকে এসকিউএল কোডিংগুলি করতে হবে। আমাকে এমন একটা ফাংশনালিটি দাঁড় করাই ফেলতে পারলে ভালো হয়, যে ফাংশনালিটিতে আমি এসকিউএল কোডিং শুধু একবার লিখে দিয়ে আসবো, তারপরে তাকে শুধু আমি বলবো তুমি আমাকে কি কি জিনিস দিবা, তাকে বলে দিব, সে আমাকে জিনিস দিয়ে দিবে। কিন্তু তার আগে একটু দেখে নেওয়া দরকার আসলে ঘটনাটা কীভাবে ঘটে। আমরা আগে ম্যানুয়াল কোডিংই লিখবো, তারপরে ওই দিকে যাব, আজকে জটিল দিকে যাব না। তাহলে আমি চাচ্ছি একটা ফাংশন, যে ফাংশনটা আমাকে রিটার্ন করবে কি, আমার পোস্টের টাইটেলটা, যেমন পোস্ট টাইটেল, আমি একটা পোস্ট টাইটেল পাই। এবং পোস্ট টাইটেলের জন্য কি করা হয়, আমরা বলছি যে আমরা পোস্ট আইডি সেট করতে বলছিলাম, এখানে আমরা চাচ্ছি হচ্ছে পোস্টের টাইটেল। তাহলে আমার দরকার হবে হচ্ছে গেট পোস্ট টাইটেল। সেট পোস্ট টাইটেল কিন্তু এই মুহূর্তে আমার প্রয়োজন নাই, কারণ আমি থিমে যখন দেখাবো আমার হচ্ছে গেট, আমার পোস্ট টাইটেলটা দাও। সেট পোস্ট টাইটেল লাগবে কখন? অ্যাডমিন প্যানেল থেকে যখন আমি ডাটাবেসে ইনপুট দিতে যাব তখন, এখন লাগতেছে না। তাহলে এই মুহূর্তে যেটা লাগবে না আমি এটা বানাচ্ছি না। তাহলে আমার একটা ফাংশন লাগবে এখানে,
আমি এখানেই করতেছি, আইডির পরে করি যেহেতু আইডিটা একটু প্রায় উপরের দিকে। আইডি আমি বলতেছি হচ্ছে ফাংশন, পাবলিক ফাংশন সেট পোস্ট টাইটেল। সরি সেট না, গেট পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল, গেট পোস্ট টাইটেল। গেট পোস্ট টাইটেল সে কি করবে, শুধু টাইটেল নিয়ে আসবে। এখন সে জিজ্ঞেস করবে না আমার কার টাইটেল দরকার তোমার, তাহলে অবশ্যই তাকে পোস্টের একটা আইডি দিতে হবে এখানে। যদি পোস্টের আইডি না দেই তাহলে তাকে বলে দিই পোস্ট টাইটেল চাইলে যত পোস্ট টাইটেল আছে সব রিটার্ন করে দিবা। আর যদি বলে দেই যে না তুমি পোস্ট টাইটেল যদি আইডি দেওয়া হয় তাহলে স্পেসিফিক আইডি দিবা। তাহলে আমরা বলে দিই যে ডলার পোস্ট আইডি ইকুয়াল হচ্ছে নাল। ইনিশিয়ালি পোস্টের কোনো আইডি থাকবে না। পোস্ট আইডি ওইটা যাই খুশি থাকুক, আমার অসুবিধা নাই এখন, ঠিক আছে। তাহলে গেট পোস্ট টাইটেল এটা দিয়ে আমি টাইটেল পাবো। তো এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে ওই যে ডাটাবেজের সাথে যে কানেক্টিভিটি ক্রিয়েট করলাম, এখন ডাটাবেজ থেকে তো ডাটা নিয়ে আসতে হয়। ডাটাবেজ থেকে ডাটা আনতে গেলে আমরা কি করছিলাম, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়েরি, এখানেও ঠিক একই ঘটনাই ঘটাইতে হবে, তবে এখানে আন্ডারস্কোর না। এখানে যেহেতু আমরা অবজেক্ট ব্যবহার করছি, যে ডিবি অবজেক্ট কানেকশন হয়ে গেছে, তো এইটা তো আমি এই ক্লাসের বাইরে এই ফাংশনের বাইরে ব্যবহার করতে পারতেছি না, কাজে আমাকে এখানে একটা রেফারেন্স নিয়ে নিতে হবে বাইরে থেকে ব্যবহার করার জন্য। আমি বলতেছি কি প্রাইভেট ডলার লিঙ্ক, এই লিঙ্ক আর ওই লিঙ্ক কিন্তু আলাদা। লিঙ্ক নিউ ডাটাবেস কানেকশন হয়ে গেল, আমি বললাম যে দিস লিঙ্ক ইকুয়াল ডিবি, তাহলে আমার ডাটাবেস কানেক্টেড এবং প্রাইভেটের লিঙ্কের মধ্যে আমি সেটা পেয়েও গেলাম। ঠিক আছে, আবার আসি নিচে। এই জায়গায় আমাকে একটা এসকিউএল কোড লিখতে হবে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য। তাহলে আমরা এসকিউএল কোডটা লিখে ফেলি। এসকিউএল সিলেক্ট, কি সিলেক্ট করব, একটু ইসের থেকে আসি আমরা, এটাকে কি বলে লোকাল হোস্ট একটু যাই, এটা না তো সরি, এটা হচ্ছে আমাদের কোনটা যেন ছিল, ব্লক প্রেস বিএল আন্ডারস্কোর পোস্ট, এর মধ্যে থেকে পোস্ট টাইটেল লাগবে। বিএল আন্ডারস্কোর পোস্টের আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ ডাটাবেস এবং টেবিল কানেক্টেড, সরি ডাটাবেস কানেক্টেড। আচ্ছা, তাহলে আমাকে এখন যেটা হবে যে টেবিলের কাছে সিলেক্ট, আমার দরকার হচ্ছে পোস্ট টাইটেল, পোস্ট আন্ডারস্কোর টাইটেল ফ্রম কোথার থেকে, ওই যে বিএল পোস্ট থেকে। আর বিএল পোস্টটা আনতে গেলে আমাকে কী করতে হবে, ওই প্রিফিক্সটা ব্যবহার করতে হবে। তো ডিবি প্রিফিক্স, ডিবি প্রিফিক্স আন্ডারস্কোর পোস্ট, পোস্ট হচ্ছে আমাদের টেবিল, বিএল পোস্ট সিলেক্ট অল ফ্রম বিএল পোস্ট হোয়ার আইডি ইকুয়াল হচ্ছে যে আইডিটা এখানে দেয়া হলো সেটা, পোস্ট আইডি। সিলেক্ট পোস্ট টাইটেল ফ্রম ডিবি প্রিফিক্স, ডিবি প্রিফিক্স মানে হচ্ছে বিএল পোস্ট হোয়ার পোস্ট আইডি। তাহলে পোস্ট আইডি থেকে আমি একটা এসকিউএল স্ট্রিং জেনারেট করলাম, দেখি তো স্ট্রিংটা আমাদের ঠিকমতো আউটপুট দেয় কিনা। আমরা বলতেছি ইকো ডলার এসকিউএল, এবং এই যে পোস্ট ক্রিয়েট করছিলাম না, এগুলোর দরকার নেই, পোস্ট ক্রিয়েট করা হলো, পোস্ট ওয়ানই থাক, বললাম পোস্ট ওয়ান। এখান থেকে কি চাচ্ছি,
গেট পোস্ট টাইটেল আইডি বলতেছি যে 2 নাম্বার আইডি, আমার দুইটা ডাটা আছে যেন 2 নাম্বার আইডিটা দিলাম। দেখি তো সে আমাকে কি আউটপুট দেয়। এটা সিলেক্ট পোস্ট টাইটেল ফ্রম বিএল পোস্ট হোয়ার আইডি ইকুয়াল টু 2। সেম কোডটা একটু টেস্ট করার জন্য আমরা এখানে রান করে দেখি যে ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের কোড ঠিক আছে, আমি একটা পোস্ট টাইটেলে পোস্ট 2 পাওয়া গেছে, তার মানে আমাদের এসকিউএল কোডিং ঠিক আছে। এখন এটাকে রান করতে হবে। তার মানে রান করতে হবে কোনটা, এই লাইন, এই যে এসকিউএল স্ট্রিংটা লিখলাম এটাকে রান করতে হবে। রান করতে গেলে আমাকে তো লাগবে, ডাটাবেস যে কানেক্ট হয়েছে যে অবজেক্টটার সাথে সেই অবজেক্টটা লাগবে। ডাটাবেস কানেকশন হয়েছে কার সাথে, লিঙ্কের সাথে। তাহলে আমি বলবো দিস লিঙ্ক। আচ্ছা, এই লিঙ্ক হচ্ছে যেই ডাটাবেসটা কানেক্ট হচ্ছে সেই ডাটাবেসের অবজেক্ট। এই লিঙ্ক অবজেক্টের মধ্যে একটা মেথড আছে, তার নাম হচ্ছে কোয়েরি। মাইস্কুয়েল আই এর পর একটা আন্ডারস্কোর দিয়ে কোয়েরি লিখতাম না, এটা হচ্ছে সেই জিনিস কোয়েরি। এখানে সরাসরি কোয়েরিটা লিখে দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যে মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, এখানে প্রথমেই সে বলে লিঙ্কটা দাও, তারপরে বলে স্ট্রিং দাও। আমিও কিন্তু উপরে লিঙ্কের কথা বলি নাই, এখানে বলছি সরাসরি এসকিউএল কোডটা লিখতে হবে। তাহলে লিঙ্ক কোথায় পাবে, লিঙ্ক তো এখানে আসেই, ওই লিঙ্ক থেকেই তো বলতেছি কোয়েরি করো। আগে লিঙ্কে ঢুকছি, তারপর বলতেছি কোয়েরি করো, এই জন্য লিঙ্ক এক্সট্রা করে দিতে হচ্ছে না। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের এটা, আর এটা হচ্ছে প্রসিডিউরাল। যেহেতু ফাংশনটাকে কল দিচ্ছি, ফাংশন বলতেছে লিঙ্ক দাও। আচ্ছা, তাহলে মাইএসকিউএল আই কোয়েরি, সে কি করবে, একটা রেজাল্ট জেনারেট করবে আগের মতোই। সে একটা রেজাল্ট জেনারেট করছে, রেজাল্ট জেনারেট করে কোথায় আছে রেজাল্টটা, এই লিঙ্কের মধ্যে রেখে দিছে। রেজাল্ট জেনারেট করে রেজাল্টটা ওই লিঙ্কের মধ্যেই দেওয়া আছে, সে জেনারেট করে এর মধ্যে রেখে দিবে। আচ্ছা, আমরা একটু ইসের থেকে কি বলে ম্যানুয়াল থেকে একটু জিনিসটাকে ক্লিয়ার করে নিয়ে আসি। গুগলে যাই একটু, MySQL I query, এটা দরকার আমাদের। MySQL এর কোয়েরি, এটা হচ্ছে এসকিউএল কোয়েরিগুলো সেগুলি পারফর্ম করে ডাটাবেজের মধ্যে। কীভাবে, প্রথমে যে স্ট্রিং দিতে হবে কোয়েরিতে, আর এখানে বলে দিতে হবে যে স্টোর করবে রেজাল্টগুলো কোন ফরম্যাটে, কীভাবে, এটা কি আমি ওই অ্যারে আকারে দিতে চাই, না অবজেক্ট আকারে দিতে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে দিতে চাই, না নিউমেরিক অ্যারেতে দিতে চাই, সেটা বলে দিতে হয়। লিঙ্ক দিতে হয় যে কানেকশনটা হয়েছে কোথা থেকে, সেই কানেকশনের লিঙ্ক এখানে। রেজাল্ট মোডের মধ্যে ব্যবহার করতে পারে যে MySQL I ইউজ রেজাল্ট, এটাই ব্যবহার করবো, MySQL ইউজ রেজাল্ট যেটা, সেটা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা সহজ হবে। আর এটা হচ্ছে প্রথমে কানেক্ট হলো, দেন কোয়েরি ক্রিয়েট টেম্পোরারি টেবিল, এটা। আচ্ছা, ওইটা বাদ দিয়ে আমাদের যেহেতু সিলেক্ট, আমরা এটা দেখি যে MySQL I কোয়েরি কী করবো, এই কোয়েরিটা রান করলাম। কোয়েরিটা রান করলে কোয়েরিটা আমাকে যে রেফারেন্স দিল, সেই রেফারেন্সটা আমি রেজাল্টের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, MySQL I কোয়েরি সিলেক্ট অল ফ্রম সিটি MySQL রেজাল্ট, তাহলে এই MySQL I কোয়েরি, এই মানে এটা হচ্ছে আরেকটা মুড, যে কোন মুডে আমি ডাটাটা নিতে চাচ্ছি তার কাছ থেকে। তাহলে কোয়েরি করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আমাকে এসকিউএল স্ট্রিংটা কোয়েরি স্ট্রিংয়ের মধ্যে, এই কোয়েরির যে প্যারামিটারের মধ্যে পাস করতে হবে। তাহলে আমি প্যারামিটারের মধ্যে আমার কোয়েরি পাস করে দিচ্ছি, দেখি তো কি হয়, কোনো এরর দেয় কিনা। কল টু আনডিফাইন্ড মেথড ডেটাবেস কোয়েরি, কেন এর তো গেট লিঙ্ক কি করবে, আমার এই যে লিঙ্ক যেটা কানেক্টেড হবে এই লিঙ্কটাকে সে রিটার্ন করে দিবে তার কাছে। হ্যাঁ, না উপরে কিছু মুছে নেই, যা আছে তাই ছিল, শুধু উপরে প্রাইভেটটা লিখলাম, আমাদের এখানে ডাটাবেস কানেক্ট হলো, ভ্যালুটা এখানে চলে আসলো, আমরা নতুন একটা মেথড এখানে যুক্ত করে দিলাম, যে মেথডটাকে কল দিলে সে আমাকে রেফারেন্সটা দিয়ে দিবে। এবার যাই আমাদের পোস্টের কাছে, তাহলে এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, রেফারেন্সটা কিন্তু এখন ডিবি পাবে। যেমন এখানে কিন্তু সে এখন চাইলে আমি
ডিবির সাথে কানেক্ট ব্যবহার না করে বলতে পারবো যে তুমি আমাকে এটা দাও, লিঙ্কটা দাও, তাহলে সে আমাকে লিঙ্ক ফেরত দিবে। তাকে যদি সে ফেরত দেয় তাহলে এই লিঙ্কটা আমাকে সেও দিবে। আমি যদি তাকে বলি যে দিস লিঙ্ক ইকুয়াল হচ্ছে ডিবি গেট লিঙ্ক পোস্টে, তাহলে সে ডাটাবেস থেকে লিঙ্কটা নিয়ে আসলো, নিয়ে এসে এই লিঙ্কের কাছে দিয়ে দিল। এই লিঙ্ক তাকে প্রাইভেট এরিয়াতে স্টোর করে রাখলো কাজ করার জন্য। এখন আমি এই লিঙ্ক ভ্যারিয়েবলটাকে নিচে ইউজ করতে পারার কথা। দেখি তো রিফ্রেশ দিয়ে কি বলে, চলে গেছে, কারণ এখন সে রেফারেন্স খুঁজে পাইছে। যেই পদ্ধতিতে আমরা রেফারেন্সটা থেকে দিলাম এটাকে বলে অ্যাসোসিয়েশন। জটিল মনে হচ্ছে না? অনেক প্যাস। মধ্যে আমি দেখতে চাইছি যে নাম্বার অফ রো, কতগুলি রো আমার এখানে সে খুঁজে বের করতে পারছে। তো আমি বললাম হচ্ছে নাম রো, এটা একটা মেথড। দেখি তো এই মেথডটা কল করলে কি বলে সে। ও মেথডটার নাম মনে হয় ভুল লিখছি, তাহলে মেথডটার নাম হচ্ছে এসকিউএল না, ও রোজ, এস আছে শেষে একটা, নাম রোজ। কয়টা রোজ আছে আমাদের আমার এখানে? নাল কেন? বারবার ভুল করতেছি। ওই রেজাল্ট কোয়েরিটা রান করছি এখানে, কোয়েরিটা রান করার পর রেজাল্ট তো আসছে, রেজাল্টটা ধরা হয়নি। তাহলে রেজাল্টটা আমি আর এর মধ্যে নিয়ে নিই। এই রেজাল্ট অবজেক্টের মধ্যে আসলে রেজাল্টগুলো আছে। এখন আর এটা থেকে আমার দরকার নাই, আমি এখন সরাসরি বলবো যে রেজাল্ট থেকে আমাকে রেজাল্ট দেখাও। রেজাল্ট নাম রোজ, দেখি কি দেখায়। 1, একটা রো রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু আমি তো তাকে খোঁজার সময় বলে দিছি যে একটা খুঁজবা। এই যখন ইন্ডেক্সটা কোথায় গেল, সরি ইন্ডেক্সে না, পোস্টে আমি যখন তাকে বললাম যে অবজেক্ট ক্রিয়েট করো, তখন আমি তাকে বলে দিছি 2 নাম্বার টাইটেলটা আমাকে দেখাও। এই জন্য সে আমাকে শুধু একটা দেখাচ্ছে যে একটা পাওয়া গেছে। 2 নাম্বার আইডি তো একটাই, ডাটাবেজে 2 নাম্বার আইডি তো একটাই আছে আমার, যে কারণে সে আমাকে একটা আউটপুট দিচ্ছে। আমি যদি 2 নাম্বারটা না দিতাম তাহলে একাধিক দিত, যে আমি কোনো ইদেই নেই। আমি এখন স্পেসিফিক বলতে চাচ্ছি যে আমি আইডি দিয়ে দিব, ওই আইডি ধরেই তুমি আমাকে দিবা। আমি তাকে আইডি দিয়ে দিছি যে আমার গেট পোস্ট টাইটেল, আচ্ছা একদম নিচে এটা। আমি জাস্ট মেথডটাকে কল দিছি এখানে। হ্যাঁ না, এটা পোস্টের মধ্যে, পোস্টের মধ্যে এই লাইনটা তুমি লিখছো নিচে। আচ্ছা আচ্ছা, গেট পোস্ট টাইটেল। হ্যাঁ, এরপরে জাস্ট ভার ডাম্প করে আমি দেখতে চাচ্ছি যে আমার নাম্বার অফ রো এর মধ্যে কিছু আছে কিনা। যেমন আমি যদি এখন রেজাল্টকেও ভার ডাম্প করি, শুধু রেজাল্টকে ভার ডাম্প করলাম নাম্বার অফ রোজ না দিয়ে, তাহলে আমি পাবো যে রেজাল্ট আমি কি কি পাই। রেজাল্ট অবজেক্টের মধ্যে কি কি আছে দেখা যাচ্ছে যে রেজাল্ট অবজেক্টের মধ্যে আছে হচ্ছে কারেন্ট ফিল্ড, ফিল্ড কাউন্ট, লেন্থ, নাম্বার অফ রোজ এবং টাইপ। তো রোজ, নাম্বার অফ রোজ থেকে আমি পেয়ে যাই যে আমার কয়টা রো এখানে আছে। তো আমি বললাম যে নাম্বার অফ রোজ দেখাও, তবে বললো যে নাম্বার অফ রো ইন্টিজার 1, একটা পাওয়া গেছে রো, নাম্বার অফ রো একটা। তো আমি যদি বলি ইফ নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0, তার মানে কিছু পাওয়া গেছে। তার মানে কিছু আমি পাইলাম এখানে। হ্যাঁ,
নাম্বার অফ রো গ্রেটার দেন 0, তাহলে আমি তো কিছু জিনিস তো পেয়ে গেলাম। এখানে কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই রেজাল্টের মধ্যে যে রেকর্ডগুলো আছে তার তো সেট আছে, একটা রোয়ের একটা সেট আছে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই রেজাল্ট থেকে আমরা ডাটা বের করে আনতে চাই। তাহলে রেজাল্ট ফেচ অ্যাসোক বললাম, রেজাল্ট থেকে ভ্যালুগুলো নিয়ে আসো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। রেজাল্ট থেকে ভ্যালুগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নিয়ে আসো। রেজাল্ট থেকে ভ্যালুগুলো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নিয়ে আসো। দেখি তো সে কি করছে আমাদের জন্য। আবার একটু ভার্ডাম দিয়ে দেখি কি বলতে চায়। বলতেছে পোস্ট টাইটেল নামে একটা ইন্ডেক্সের মধ্যে সে পোস্টের টাইটেলটা লিখে রাখছে। আর পোস্ট টাইটেলটা হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলের নাম, টেবিলের কলামের নাম। বলতেছি রেজাল্ট, মানে এই রেজাল্টের মধ্যে তো সব রেজাল্ট আছে। বলতেছি রেজাল্ট থেকে ডেটা নিয়ে আসো অ্যাসোসিয়েটিভ আকারে। এটা আমরা আগে মাইএসকিউএল আইতে কীভাবে মাইএসকিউএলে কীভাবে লিখছিলাম হচ্ছে যে মাইএসকিউএল আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অ্যারে, এইভাবে লিখে তারপরে বলছিলাম হচ্ছে এখানে যে অ্যারেকে ফেচ করতে, এবং বলতেছিলাম যে এই অ্যারেটা রাখবা হচ্ছে একটা রো এর মধ্যে। মনে আছে কোডিংটা? তার আগে ছিল একটা হোয়াইল। আমাদের প্রিভিয়াস কোডিংটা ছিল এরকম। হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে প্রসিডিউরাল কোডিং, আর এইটা হচ্ছে ঘটনা কিন্তু সেমই। রেজাল্টের মধ্যে ডাটা আছে। রেজাল্ট তো আমাদের তখন এখানে ছিল, রেজাল্টটা ছিল তখন এখানে। তাহলে কি হলো? রেজাল্ট থেকে বলতেছি যে ফেচ করো। ফেচ করা মানে রেজাল্ট থেকে একটা একটা করে ডাটা নাও, ডাটাগুলো নিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখবা। এই জন্য এখানে লিখে দিচ্ছি অ্যাসোক, যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখতে হবে। এগুলি কি বলে মাইএসকিউএল আই এর মেথড। এই জন্য সরাসরি আমি ফেলে দিই অ্যাসোক, বলছি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখবা। তাহলে সেই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখছে। আমি রোটা এখানে আর ইউজ করি নাই, কারণ আমি জানি যে এখানে আমার যেহেতু আমি আইডি বলে দিচ্ছি, কাজে আমার আউটপুট একটাই হবে। আমার আর ইসের দরকার নেই, রো এই হোয়াইলের আর দরকার নেই। কাজে এই পুরো রেজাল্টটা আমি রাখলাম হচ্ছে আমার রো নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে, যে এই রো এর ভিতরে আমি এই রেজাল্টগুলো রেখে দিলাম। ঠিক আছে, আমি বললাম যে রো এর মধ্যে আমি রেজাল্টটা রেখে দিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে রো এর যেই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এই যে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেলের মধ্যেই তো পোস্টের নামটা আছে। যে রো এর যে পোস্ট টাইটেলটা আছে এটাকে রিটার্ন করে দাও। যদি রেজাল্ট থাকে, আর যদি রেজাল্ট না থাকে তাহলে তাকে রিটার্ন করতে বলবো হচ্ছে ফলস। কিছু দেখাবে না তো, কারণ এখান থেকে তো রিটার্ন করে দিছি। আগে তো ইকো লিখছিলাম, এখন রিটার্ন করছি। রিটার্নটা গেছে কার কাছে? এই যে কল করছে তার কাছে। এখন এইখানে তো রেজাল্টটা আছে, কিন্তু কিছু করতে বলি নাই। ইকো তো এখানেই করতে হবে। এখন দেখাবে যে পোস্ট হো।
এই যে এখানে, কারণ আমি এখান থেকে যখন মেথডটাকে কল দিলাম তখন মেথডটা ডাটা খুঁজে নিয়ে এসে তো রিটার্ন করে দিয়েছে ডাটা। এখানে ডাটাটা ইকো না করলে তো আর দেখাবে না, এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল কারণ আমরা সরাসরি এখানে ইকো করতেছিলাম। এখন এখান থেকে রিটার্ন করে দিছি তার কাছে, রিটার্ন করছে যে কল করছে তার কাছে। কল করছে কে? এইখানে এই লাইনে কল করা হয়েছে না, পোস্ট 1 গেট পোস্ট টাইটেল, এখানে কল করলাম না গেট পোস্ট টাইটেল। এই যে গেট পোস্ট টাইটেল ফাংশনটাকে আরেকটু করি, স্পেসিফাই করি, সেটা হচ্ছে গেট পোস্ট টাইটেল বাই আইডি। তাহলে ফাংশনটা দেখলে বোঝা যাবে যে আমরা আইডি দিয়ে কল করতে চাচ্ছি, গেট পোস্ট টাইটেল বাই আইডি। যদিও ফাংশনের নাম বড়, কিন্তু এই নামটা সহজে মনে থাকবে এবং ইউজ করলে জিনিসটা লজিক্যাল হবে যে আমি আসলে কি গেট পোস্ট টাইটেল বাই আইডি, তাহলে আইডি দিয়ে পোস্ট টাইটেল পেয়ে যাচ্ছি আমি। এখন এখানে যদি 1 দেই তাহলে 1 নাম্বার পোস্টের আইডিটা সে আমাকে দেখাবে। আর যদি এমন কিছু দেই যেটা এখানে নাই, যেমন 0 দিলাম, তখন সে কিছু দেখাবে না, সে কিন্তু রিটার্ন করছে ফলস। আমি এখন এখানে ইফ কন্ডিশন দিয়ে বলতে পারি যে 0 যেহেতু দিছে, এখন আমি করব কি 404 এরর পেজকে কল করব, পাওয়া যায় নাই। এরর পেজকে কল করার দায়িত্ব কিন্তু পোস্ট ফাংশনের না বা পোস্ট ক্লাসের না, এরর ফাংশনকে কল করার দায়িত্ব হচ্ছে এইখানে আমাকে ইফ দিয়ে চেক করতে হবে যে ইফ নট, এটা যদি হয় মানে হচ্ছে ফলস রিটার্ন করছে। এখন নট, ইফ নট মানে রিটার্ন করছে ফলস, যদি তাই হয় তাহলে আমি বলবো যে ইকো যে 404, এখন দেখাবে 404, আমি বলে দিছি ইকো 404 ইকো করতে বলছি। আর যদি না হয় এলস, তাহলে বলছি যে ইকো করে দাও যেটা ছিল সেটা। তাহলে যদি আমি ভ্যালু দেই সঠিক ভ্যালু, তাহলে সঠিক ডাটা দেখাবে, আর যদি সঠিক ভ্যালু না দেই তাহলে এলোমেলো জিনিস মানে দেখাবে 404। না এইটা এর দরকার নাই, এটা আপাতত আগের মতোই থাকুক, এটা এখানে আমরা কিছু করব না। এবং এইটাও মুছে দিব আমরা। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি ঝামেলা। আচ্ছা আসতেছি। আমরা যখন পোস্ট ক্লাসটা তৈরি করলাম, পোস্ট ক্লাসের মধ্যে আমরা ইকো টিকো কিছু করব না, কারণ হচ্ছে যে পোস্ট ক্লাস শুধু পোস্ট ক্লাসটাই থাকবে এর ভিতরে, এর ভিতরে কোনো আউটপুট জেনারেশনের কিছু থাকবে না, মানে ইকো জাতীয় কিছু এই জায়গায় থাকবে না। কাজে আমরা এখানে একটা অবজেক্ট শুধু ক্রিয়েট করে রাখবো পোস্ট নামে। যে পোস্ট এটা একটু বড় হাতের লিখতেছি এই কারণে যে এটা গ্লোবাল অবজেক্ট হিসেবে আমরা পরে ব্যবহার করবো এটাকে, এই জন্য লিখলাম পোস্ট নিউ পোস্ট। এটাকে গ্লোবাল অবজেক্ট হিসেবে আমরা পরে ব্যবহার করব, এই জন্য লিখলাম পোস্ট নিউ পোস্ট। আচ্ছা এখন আমরা এখানে ঢুকলে কিন্তু কিছু পাবো না, তাহলে আমাদের ডাটা কিন্তু আমাদের ডাটা বেসও কানেক্টেড এবং পোস্ট ক্লাসও রেডি, অবজেক্ট ক্রিয়েট করে সে বসে আছে। পোস্ট ক্লাসও রেডি কি করার জন্য, পোস্টের থেকে ডাটা নিয়ে আসার জন্য সেও রেডি। এখন ডাটাটা তো আর মানে কি বলে ইসে দেখাবে না, কি বলে এটাকে তোমার থিম দেখাবে ডাটাটাকে। কাজে এখন চলে যাই আমরা একটু থিমের কাছে, থিম আসলে কি করতেছে। তো থিমের কাছে যদি যাই, থিমে গিয়ে আমাদের যে থিম পেজটা ছিল ইন্ডেক্স পেজটা রান করি। ইন্ডেক্স পেজটা এখন এই যে গেট পোস্ট টাইটেল এইটাকে সে এইভাবে আর ব্যবহার করতে পারবে না, এখানে তাকে অবজেক্টের কনসেপ্ট আনতে হবে। তো থিমটাকে ইন্ডেক্স পেজ থেকে আমরা বন্ধ করে রাখছিলাম না, থিমটাকে আমি একটু চালু করে দিই এখন। আর এই নিচে একটা মাইএসকিউএল ক্লোজ লিখে রাখছিলাম না, এইভাবে তো আর ক্লোজ করবো না, ক্লোজটাও বন্ধ। তো থিমটাকে লোড করলাম, থিম ইন্ডেক্স পিএইচপি, থিম লোড হয়ে গেল। থিম লোড হইলে এরর পাবো, এরর আসতে পারে, কিছু ভয় পাওয়ার কিছু নেই, কিছু এরর আসতে পারে, কারণ থিম হ্যাঁ থিম এখন পর্যন্ত তার এই যে আগের এই জিনিসগুলো ব্যবহার করতেছে। তো এগুলি মুছে ফেলতে হবে, এই কোডটা মুছে ফেলি, টাইটেলটাই মুছে ফেলি আপাতত, এবং নিচে টাইটেলের নিচে আমরা এখন এই জায়গায় কাজ করব। ঠিক আছে, আপাতত দিচ্ছি না। এখন এই টাইটেলগুলো হ্যাঁ ওটা লাগবে না, ইন্ডেক্স পেজে যেটা ছিল মাইএসকিউএল আই ক্লোজ
এটা আমাদের আপাতত লাগতেছে না কোনো কাজে, এটাও মুছে ফেলতেছি। বডিতে লিখে দেখি, বডিতে যদি আসে পরে আমরা অন্য জায়গায় বসাইতে পারবো, আগে বডিতে দেখি আসে কিনা। তো গেট পোস্ট টাইটেল এই ফাংশনটাই তো আমাদের এখন আর নাই। আমরা ইউজ করতেছি কোনটা? আমরা ইউজ করতেছি হচ্ছে, আমরা যদি একটু ইসে চলে যাই, আমাদের এই পোস্টে যাই, আমাদের আছে হচ্ছে গেট পোস্ট বাই আইডি, গেট পোস্ট টাইটেল বাই আইডি। তো আমরা এখন সরাসরি এইটাই লিখতে পারি থিমের ভিতরে, যে ইকো গেট পোস্ট টাইটেল বাই আইডি, এবং এখানে আইডি বলে দিব, বললাম হচ্ছে আইডি 2। আবার তো আইডি 2 বা 1 যেটাই দিলাম, আমি আইডি 1 দিলাম, দিয়ে একটু রিফ্রেশ করলে একটা এরর পাবো, বিরাট এরর, বলতেছে ফ্যাটাল এরর। পাওয়া গেছে কি ফ্যাটাল এরর? কি বলতেছে একটু দেখি। ফ্যাটাল এরর বলতেছে কল টু আনডিফাইন্ড ফাংশন গেট পোস্ট টাইটেল বাই আইডি। এই গেট পোস্ট টাইটেল বাই আইডি নামে কোনো ফাংশন নাই, তাহলে তখন কি বানালাম? এখন সে বলতেছে, আমরা এটা কিন্তু একটা মেথড হিসাবে তাকে বলতে চাচ্ছি যে এখন অবজেক্ট থেকে আনতে হবে। অবজেক্টটা কে? কোন অবজেক্ট আমরা পাবো কোথায়? পোস্ট একটা অবজেক্ট আমরা তৈরি করে রেখে আসছি। আমরা যদি এখানে লিখে দিই ডলার পোস্ট, পোস্ট থেকে টাইটেল পাওয়া যাবে, দেখি তো পাই কিনা প্রোগ্রামিং। থিমওয়ালারা শুধু এতটুকু ইউজ করবে যে পোস্ট থেকে তুমি টাইটেলকে কল দাও। ডাটাবেজে কেমনে কানেক্ট হবে, কি করতে হবে জানি না। থিম যারা তৈরি করবে তারা শুধু এতটুকু জানবে যে পোস্ট লিখে আইডি দিয়ে দিলেই আইডি চলে আসবে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? এটা হচ্ছে অবজেক্ট। প্রথমে যখন কল দিয়েছিলাম অবজেক্ট ছাড়া, তখন মনে করতেছিল এটা একটা ফাংশন আছে নাকি কোথাও, ফাংশন কোথাও খুঁজে পাই নাই সেটা, কারণ এটা ক্লাসের ভেতরে। এখন বলতেছি যে ক্লাস থেকে একটা অবজেক্ট আমরা ক্লাসের মধ্যে তৈরি করে রাখছি পোস্ট নামে, এবং এটা যেহেতু অটো লোডের মধ্যে আছে, লোড হওয়ার সময় সেই ফাংশনটাও এই অবজেক্টটাও লোড হয়ে যায়। তাহলে বললাম পোস্ট থেকে তুমি এই মেথডটাকে এখন কল দাও আইডি 1। তাহলে পোস্ট থেকে যদি আইডি 1-কে কল দেই, পোস্ট থেকে যদি আইডি 1-কে কল দেই আমি, তাহলে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি? যে সবসময় এই থিম শুধু আইডি 1টাই দেখাবে, আইডি 2 দেখতে চাইলেও আমার থিম দেখাইতে পারবে না। তাহলে থিম এগিয়ে আবার আইডি 2 বসাই দিয়ে আসতে হবে। এই তো নতুন আরেক ঝামেলা তৈরি হইল। আরে কি যন্ত্রণা! তাহলে এই যে আইডিটা এখানে পাস করতেছি, এই আইডিটা সে যেন ডিফল্টভাবে নিতে পারে ইউআরএল থেকে, সেই ব্যবস্থা করতে হবে। ঠিক না? কারণ ইউজার, আমরা যখন থিম ডিজাইন করব তখন এখানে বলে দিব না কোন আইডি আসবে, আমরা বলবো যে গেট পোস্ট বাই বা গেট পোস্ট টাইটেল, গেট পোস্ট টাইটেল বলবো, সে পোস্ট টাইটেল নিয়ে আসবে। ঠিক আছে? আইডি গেট পোস্ট টাইটেল বাই আইডি হচ্ছে স্পেসিফিক পোস্ট টাইটেল আনার জন্য। এখন আমরা এমন একটা ফাংশন ক্রিয়েট করতে চাই যে ফাংশনটা হবে হচ্ছে গেট পোস্ট টাইটেল। তাহলে সে কি করবে? আমাকে ইউজার যেই পোস্টে আছে সেই পোস্টের টাইটেল দিবে, কারেন্ট পোস্টের টাইটেল। কারেন্ট পোস্ট বোঝানোর জন্য প্রিভিয়াস ক্লাসে আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে বলছিলাম যে পোস্ট ইকুয়াল পোস্টের কোনো একটা নাম্বার। তাহলে এই পোস্টের নাম্বারটা ধরতে পারতে হবে। পোস্টের নাম্বারটা কে ধরবে? যেহেতু পোস্ট মানে ইউআরএল এ পোস্ট আছে কিনা, এটা যেহেতু পোস্ট মেথডটাই মানে পোস্ট ক্লাসটাই এখন পর্যন্ত এটাকে নিয়ে কাজ করতেছে আমাদের, কাজে পোস্ট মেথডকে পোস্ট ফাইলটা একটু ওপেন করি, সিস্টেম পোস্ট। এই পোস্টের মধ্যে যদি আমরা বলে দিই যে গেটের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল পাওয়া যায়, তাহলে যেই ভ্যালুটা পাওয়া যাবে ওই পোস্টটাকেই তুমি লোড করে তার টাইটেল, ডিটেল, কন্টেন্ট অটোমেটিক্যালি ডাটাবেস থেকে নিয়ে এসে তোমার কাছে স্টোর করে রাখবা যদি এটা পায়। এটা পোস্টের নিজের দায়িত্ব যে যদি দেখা যায় যে টাইটেলের মধ্যে কোনো একটা আইডি দেয়া আছে, তাহলে সে বাই ডিফল্ট ওই আইডিটাকে তার ডাটাবেস, তার মেমোরিতে নিয়ে আসবে। তার মানে হচ্ছে এই জায়গায় ভ্যারিয়েবলের মধ্যে আমি সবগুলো জিনিস পেয়ে যাব। কখন? যখন এই জায়গাতে কিছু থাকবে। তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় কাজটা, আমরা শুধু কল করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে
এই কাজটা তো কনস্ট্রাক্টে করা উচিত, কনস্ট্রাক্টে করা উচিত না? কেন কনস্ট্রাক্টে করা উচিত? কারণ অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই, অবজেক্ট ক্রিয়েট হবে কখন? অবজেক্ট তো এই ফাইলটা লোড হলেই ক্রিয়েট হয়ে যায়। অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই অবজেক্ট দেখবে যে কিছু আছে কিনা ইউআরএলে, যদি থাকে অটোমেটিক ক্রিয়েট করে ফেলবে। কিন্তু আমরা আসলে এটা কনস্ট্রাক্টে করব না, আমরা এটা আরও একটা আলাদা মেথডের মধ্যে করব, যেন এই মেথডটাকে পরবর্তীতে আমরা ম্যানুয়ালিও ব্যবহার করতে পারি। আর কনস্ট্রাক্টের মধ্যে যদি বেশি কিছু লিখি তাহলে জিনিসটা হিজিবিজি টাইপের হয়ে যাবে। এই জন্য আমরা আরেকটা ফাংশন এখানে লিখবো, আমরা বলবো যে হচ্ছে পাবলিক ফাংশন, ফাংশনের নাম হচ্ছে গেট পোস্টস। পাবলিক গেট গেট পোস্টে দেই, গেট পোস্টস। গেট পোস্টস যেটা করবে সেটা হচ্ছে আমাদের পোস্টটাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, গেট পোস্টস কি করবে? আমাদের পোস্টকে রিটার্ন করবে, যে পোস্টটা এই মুহূর্তে ইউআরএল এ লেখা আছে সেটাকে রিটার্ন করবে। বোঝা গেছে? সেটা রিটার্ন করে দিবে। আচ্ছা, তাহলে গেট পোস্টের প্রথম কাজই হচ্ছে ইউআরএলকে চেক করে দেখা ইউআরএল এ কিছু আছে কিনা। তাহলে আমরা একটু সরাসরি করি, ইজ সেট $_get। আমরা ইউআরএল এ পোস্ট পাঠাচ্ছিলাম কি দিয়ে? এই যে পোস্ট ভ্যারিয়েবলটা দিয়ে। কাজে আমরা বলতেছি ইজ সেট পোস্ট, যদি পোস্ট সেট করা থাকে তার মানে ইউআরএল এ কিছু আছে, ইফ তো দেই নাই, কাজে চেকিংটা হবে না। যদি পোস্ট সেট করা থাকে মানে কিছু একটা আছে। যদি কোনো কিছু সেট করা থাকে, সেট করা থাকলে কি করবে সে? যদি সেট করা থাকে দেন আমরা এই জায়গায় আসলাম, আমরা বলে দিলাম যে এখন তো ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে, যেহেতু ভ্যালু আমাদের সেট করা আছে। ডাটাবেস থেকে ডাটা আমরা নিয়ে আসি। ডাটাবেস থেকে কি ডাটা আনবো? আমরা বলবো যে $this link query। তাকে বলতেছি কোয়েরি করতে, সে কোয়েরি করে কি বের করবে? একটা কোয়েরি লিখে নেই, SQL equal select all, সব সিলেক্ট করতে বলছি ওই রোতে যা আছে, সিলেক্ট অল ফ্রম db prefix underscore post, মানে বলতেছি যে সিলেক্ট করো সব পোস্ট টেবিল থেকে where id equal কত? এই যে গেট পোস্ট। যদি ওখানে কিছু থাকে তাহলে এটা দিয়ে বলতেছি যে এই গেট পোস্টে যে আইডিটা আছে সেইটা দিয়ে তুমি খুঁজে বের করার চেষ্টা করো যে কিছু আছে কিনা, এবং এইখানে বলে দিলাম যে এসকিউএলটাকে এর মধ্যে নিয়ে আসো। তাহলে কোডটা হলো কি? সিলেক্ট অল ফ্রম বিএল পোস্ট হোয়ার আইডি হচ্ছে ওইখানে যেটা লেখা আছে সেইটা। আচ্ছা, তাহলে সে যেহেতু কোয়েরি করে ফেলছে, একটা রেজাল্টও পাওয়া গেছে, রেজাল্টটা আমরা রেজাল্টের মধ্যে রেখে দিলাম, কোনো আপত্তি নেই তো?
রেজাল্টের মধ্যে চলে আসলো। এখন আমরা দেখতে চাচ্ছি যে রেজাল্ট কি পাওয়া গেল। ইফ রেজাল্টের একটা মেথড ছিল না, মনে আছে মেথডটার নাম? নাম রোজ, নাম্বার অফ রোজ। এইটা যদি আমাদের 0-র চেয়ে বেশি হয় তার মানে কিছু একটা পাওয়া গেছে। নাম রোজ যদি আমাদের 0-র চেয়ে বেশি হয় তার মানে কিছু একটা পাওয়া গেছে অলরেডি। তার মানে কি কিছু একটা রেজাল্ট পাইছি, 0-র বেশি যেহেতু আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? ওই যে আবার রো আগে তৈরি করছিলাম না, রো এর মধ্যে নিয়ে নিই। রো ইকুয়াল হচ্ছে রেজাল্ট ফেচ অ্যাসক, যে আমি রো এর মধ্যে এখন রেজাল্টটাকে নিয়ে আসলাম। এটা কিন্তু শুধু প্রথম রোটাই আউটপুট দিবে। যদি আমার একাধিক রেজাল্টও আসে শুধু প্রথম রেজাল্টটাই পাবো, পরেরগুলি আমরা এখন পাবো না। পরেরগুলি পেতে কি করতে হবে এটা পরে আসতেছি। তো আমরা কি করলাম? আমরা বললাম যে রো রেজাল্ট ফেচ অ্যাসক, প্রথম যে রেকর্ডটা পাওয়া গেল ওই রেকর্ডটা নিয়ে আসলাম। কোথায় আনলাম? রো এর মধ্যে আছে। রো এর থেকে এই রেজাল্টগুলো আমরা এখন এর কাছে পাঠাই দিব। এই ভেরিয়েবলগুলো মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর কাছে পাঠাই দিব, যেন থিম থেকে এগুলোকে অ্যাক্সেস করা যায়। তাহলে আমি প্রথমে কি করতে যাচ্ছি? রো এর মধ্যে কি আছে একটু দেখে নেই। এই জায়গায় কি আছে রোতে? আমি বলছি varDump $row, এই রোতে কি আছে? আচ্ছা, এই রোতে কি আছে এটা জানার জন্য গেট পোস্টকে কল দিতে হবে না? গেট পোস্টকে তো ইউজার কল দিতে পারবে না, মানে থিম যারা ডেভেলপ করবে তারা তো কল দিবে না। গেট পোস্টকে আমরা বলছিলাম যে গেট পোস্ট কল হবে কখন? যখন দেখবে যে এই জায়গায় যদি কিছু থাকে তো গেট পোস্টকে কল দাও, ঠিক না? তো এখানে কিছু আছে কি না এটা চেক করে দাও। গেট পোস্টকে কল দিব কখন? যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে তখনই তো। তার মানে কনস্ট্রাক্ট থেকে কল দিতে হবে। এখন কনস্ট্রাক্ট শুধু তাকে কল দিবে কি জন্য? গেট পোস্টকে। কনস্ট্রাক্ট তাকে কল দিবে না। কনস্ট্রাক্ট তাকে কল দিবে কখন? কনস্ট্রাক্টও যদি দেখা যায় পোস্টের মধ্যে কিছু একটা আছে। কনস্ট্রাক্টের মধ্যেও আমি বলে দিচ্ছি ইফ ইজ সেট পোস্ট, যদি পোস্ট সেট করা থাকে দেন আমি বলতেছি ঠিক আছে তুমি এবার দিস গেট পোস্টসকে কল দাও। ঠিক আছে, গেট পোস্টকে আমি কল দিলাম এখান থেকে। হ্যাঁ, আমি যদি কন্ডিশনটা না দিতাম তাহলে হয়তো কি এই জায়গায় যদি পোস্ট লেখা নাও থাকতো তাও একবার শুধু কল দিতে থাকে। দরকার কি? আমার এখানে যখন আমি পোস্টের কথা বলবো তখনই তাকে কল দিতে হচ্ছে। তো এখানে যখন পোস্টের কথা সে পাবে তখনই সে এটাকে কল দিল। ওকে, কল দিলে সে আবার নিজে আরেকবার চেক করে নিল যে আমাকে যে কল দিছে আসলেই কি মিনিংফুল কলিং নাকি। এই জন্য সে এটাকে আবার একটু চেক করে দেখলো পোস্টে কিছু আছে কিনা। তারপরে সে ডাটাবেজের সাথে কমিউনিকেশন শুরু করলো এবং আমরা varDump একটা পাবো। দেখি আমরা কি পাই। এখন রিফ্রেশ করলে বলবে যে 1 নাম্বার আইডিতে আছে কি ID 1, স্ট্রিং হচ্ছে প্রোগ্রামিং, পোস্ট টাইটেলে আছে এই জিনিসগুলো। আসছে কি? পোস্ট 2 কিন্তু অন্য কারণে আসছে, এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই। পোস্ট 2 এখন অন্য কারণে আসছে, কারণ এটা আমরা ওই যে থিমের মধ্যে একটা কল দিয়ে আসছিলাম। পোস্ট 2 আসছে হচ্ছে থিমের কারণে, যেহেতু থিমের মধ্যেই কলটা দেওয়া আছে যে আইডি দিয়ে।
এটার জন্য পোস্ট টু আসছে, কিন্তু এইগুলি হচ্ছে আমার অ্যারে থেকে এই ডাটাবেস থেকে আসছে। var dump করে দেখলাম যে ডাটাবেস থেকে আমাদের আইডি, পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, ইউজার আইডি, মডিফাইড ডেট, পোস্ট স্ট্যাটাস, পোস্ট ক্যাটাগরি, পারমালিঙ্ক। হ্যাঁ, এই যে var dump এখানে রো এর পরে। আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো আমি যদি এই পোস্ট টাইটেল, আইডি এর মধ্যে দিয়ে দিতে পারি, তাহলেই কেবলমাত্র আমি থিম থেকে এটাকে সরাসরি ব্যবহার করতে পারবো। এখন তো var dump দেওয়া আছে বলে আমি এখানে পেয়ে গেছি। কি বলে, কোথায় যেন ছিলাম? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই জায়গায় পোস্টের আইডি দেই, তাহলে আইডি আসবে। আমি 2 দিলে সে 2 নাম্বার আইডির জিনিস নিয়ে আসতেছে। আর যদি কিছু না দেই, পোস্টে লিখলাম না, তাহলে সেই মেথডকে কল করে নাই, যেহেতু আমরা ইউআরএল এ আমাদের কিছু নাই। আচ্ছা, গেল এটা। তো এখন এই থিম ডেভেলপার যারা, তারা তোই করবে না, এই সরাসরি var dump থেকে ভ্যালু এনে বসাবে না, কারণ এটা var dump তো আমরা লিখছি হচ্ছে আমাদের কোর প্রোগ্রামিংয়ের ভেতরে। এই জায়গায় জাস্ট দেখলাম আমাদের কি করতে হবে, এই ভ্যালুগুলোকে দিয়ে প্রত্যেকটা ভ্যালু এই জায়গায় বসায় দিতে হবে, যেন থিম ডেভেলপাররা এই জায়গার থেকে কোনো একটা মেথড দিয়ে ভ্যালুগুলোকে নিতে পারে। যেমন আমরা এখান থেকে পোস্ট টাইটেল নিছিলাম কি দিয়ে, গেট পোস্ট টাইটেল বাই আইডি দিয়ে নিছিলাম। তো তার আগে মানে ইউজার যখন এই আইডিটা আসছে কোথা থেকে, এই যে এইখান থেকে আইডি নিয়ে আমরা বসাইছি। এখন আমরা এই জায়গায় এই জায়গার মধ্যে ভ্যালুগুলো সেট করে দিব। কোন ভ্যালুগুলো? যেগুলো ডাটাবেস থেকে আমরা এখন পেয়ে গেলাম। তো ডাটাবেস থেকে আবার একটু ভ্যালু নেই, আমি 1 নাম্বারটাই নিচ্ছি, আইডি। তো আইডিটা আমরা কি করব, আমরা বলবো যে এই জায়গায় যে $this আইডি আছে না আমাদের, একদম পোস্ট আইডি নাকি আইডি কি আছে, পোস্ট আইডি ইকুয়াল $row আইডি। পোস্টের আইডি হবে রো এর আইডি। আচ্ছা, আবার একইভাবে $this পোস্ট টাইটেল কি হবে, ট্যাব দিয়ে লিখি, রো এর যে পোস্ট টাইটেল আছে সেটা, তার মানে এই যে var dump আমাকে যেটা দিচ্ছে পোস্ট টাইটেল। একইভাবে $this পোস্ট কন্টেন্ট, এটা হবে হচ্ছে রো পোস্ট কন্টেন্ট। এবং পোস্টের ক্যাটাগরি আর পারমালিঙ্কটা নিচ্ছি, $this পোস্ট ক্যাটাগরি হচ্ছে রো পোস্ট ক্যাটাগরি আইডি, $this পারমালিঙ্ক নেই, হ্যাঁ পারমালিঙ্ক স্পেলিং ভুল লিখছি, এটা পারমালিঙ্ক PER, পারমালিঙ্ক, হ্যাঁ ঠিক করে দেওয়াই ভালো, পারমালিঙ্ক ইকুয়াল $row পারমালিঙ্ক।
এখন একইভাবে থিমের কনসেপ্টে আসি আরেকবার। এখানে যেমন ইউজার আমাদের ডেভেলপার শুধু পোস্ট গেট পোস্ট টাইটেল লিখছে, সেও কিন্তু একই ঘটনায় লিখতে চাইবে যে আমি এখানে পোস্টের টাইটেল চাই, তা আমি বলবো কি গেট পোস্ট টাইটেল। কোন টাইটেল? আমি কোনো আইডি দিব না, যেই পোস্টে ঢুকছি তার টাইটেল। গেট পোস্ট টাইটেল কি আমাদের একটা ফাংশন আছে? গেট পোস্ট একটা আছে, আর একটা তৈরি করছে কি গেট পোস্ট টাইটেল বাই আইডি। তা আমাদের আরও একটা ফাংশন দরকার, যেই ফাংশনটা আমাদের পোস্টের শুধু টাইটেলটা দিবে। তাহলে আমরা এখানে এই আইডিটার উপরেই আরেকটা পাবলিক ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন গেট পোস্ট টাইটেল। গেট পোস্ট টাইটেল, গেট পোস্ট টাইটেল কি করবে? টাইটেলটা আমাদেরকে দিয়ে দিবে। টাইটেলটা আছে কোথায়? টাইটেলটা কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে আসছি। তাহলে আমরা এটাকে রিটার্ন করে দিলেই হয়। যে সে কি করবে? গেট পোস্ট টাইটেল কোথায় যেন ছিল, এই গেট পোস্ট টাইটেল। আমরা বলতেছি যে এখানে সে রিটার্ন করো, রিটার্ন দিস পোস্ট টাইটেল। আরও একটা এখানে লিখে ফেলি নিচেই যে গেট পোস্ট কন্টেন্ট। হ্যাঁ, তাহলে লক করে নিতে হবে। হ্যাঁ, গেট পোস্ট কন্টেন্ট। তাহলে সেও এখান থেকে রিটার্ন করবে কি? পোস্ট কন্টেন্ট। তাহলে পোস্ট টাইটেলও পেয়ে গেলাম, পোস্ট কন্টেন্টও পেয়ে গেলাম। হ্যাঁ, ওইটাকে জাস্ট কপি করে আচ্ছা, তাহলে পোস্ট কন্টেন্ট তৈরি করে ফেলছি, তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের থিম পেজে চলে যাই। গেট পোস্ট টাইটেল তো দিয়ে দিছি আমি, দেখি তো রিফ্রেশ করে কি দেখায় সে থিমে। পোস্ট 2, যেহেতু 2তে আছি, এখন 1 দেই, পোস্ট প্রোগ্রামিং। হ্যাঁ, পোস্ট না দিলে সে বুঝবে কেমন কোন পোস্টে যাচ্ছে। আচ্ছা, গেল এটা। বাই আইডি বাদ দিছি। বাই আইডি আমাদের লাগবে ইন ফিউচারে, যখন আমরা স্পেসিফিক কোনো পোস্টকে দেখাইতে যাব তখন, কিন্তু আমি তো স্পেসিফিক করতে চাচ্ছি না। বাই আইডি পরে লাগবে, দেখা যাবে পরে। আচ্ছা, তাহলে গেট পোস্ট টাইটেল পাইলাম। এই গেট পোস্ট টাইটেলটাকে আমি নিয়ে বসাই দিচ্ছি কোথায়? টাইটেলে। আর এই জায়গায় কি আসবে? এই জায়গায় আসবে হচ্ছে গেট পোস্ট কন্টেন্ট। তাহলে আমি এখানে পাবো, টাইটেলে পাবো প্রোগ্রামিং, এবং এখানে পাবো প্রোগ্রামিং কন্টেন্ট। হ্যাঁ, এবার আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমি কোনো একটা ওয়েবসাইট থেকে ঢুকে কিছু কথাবার্তা নিয়ে আসি। যেমন এই যে এখানে কিছু ওয়েবসাইটের কথাবার্তা লেখা আছে, HTML কোডিং ফোডিং নিয়ে আসলাম কিছু কথা। এইগুলোকে আমি ইনসার্ট করে দিচ্ছি আমাদের ডাটাবেজের ভেতরে। প্রোগ্রামিং কন্টেন্টের মধ্যেই দেই পোস্ট কন্টেন্ট, প্রোগ্রামিং কন্টেন্ট। এখানে আমি কিছু অ্যাড করে দিলাম, এটাকে সেভ করে ফেলি, গো। এবং এই প্রোগ্রামিংয়ে ঢুকলে সে আমাকে এখন বড় টেক্সট দেখাবে। ঠিক আছে, এখানে বড়টা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে হচ্ছে 2 নাম্বার। আর যদি এখানে চলে যাই আমরা, তাহলে কিছুই দেখাবে না এখন আর। হ্যাঁ, এটা আচ্ছা,
কিছু এরর এখানে কি দিছো? হ্যাঁ, এই কোশ্চেন মার্ক দিয়ে পোস্ট 1 দাও, তাহলে এটা আসবে। কোশ্চেন মার্ক দিয়ে পোস্ট 2 দিলে আরেকটা আসবে। আসছে পোস্ট কন্টেন্ট। কোন লেখা? হ্যাঁ, কন্টেন্ট তো ডাটাবেজেই থাকবে। কন্টেন্ট তো ডাটাবেজে যাবে। এই যে এখান থেকে আমরা এখান থেকে এডিট করে এখানে ঢুকে দিছি আমি কন্টেন্ট। আসছে? আসতেছে? ডাটাবেস থেকে সিলেক্ট করে সব ডাটা নিয়ে আসলাম, চেক করে দেখলাম নাম্বার অফ পোস্ট 0-র বেশি কিনা, মানে রেকর্ড পাওয়া গেছে কয়টা। এরপরে আমরা পোস্ট নামে একটা অ্যারে ক্রিয়েট করলাম, যে অ্যারেটাকে আমরা সব ডাটাগুলো অ্যারের মধ্যে থাকবে। আমরা কি করলাম, হোয়াইল দিয়ে এই ফেচ রেজাল্ট অ্যাসোসিয়েটিভ যে রেজাল্টটা পেলাম, প্রত্যেকটা রেজাল্ট একটা করে রোতে রাখলাম। যতগুলো রেজাল্ট আছে তার জন্য হোয়াইল লুপটা ঘুরবে। এটা আমরা আগেও দেখছি, হোয়াইল লুপটা ঘুরবে প্রত্যেকবার। 1 আবার কোথা থেকে আসলো? এটা 0 না, 0। আচ্ছা, এরপরে বলতেছি যে নিউ পোস্টের মধ্যে পোস্টের আইডি থাকবে, টাইটেল থাকবে, বলতে আগেই আমরা করে ফেলছি, এই জায়গায় লেখা ছিল। এইগুলোকেই শুধু লুপের মধ্যে নিয়ে আসলাম, যে এখন এই লুপটা একটা অ্যারে ক্রিয়েট করবে। অ্যারেটার ইন্ডেক্স হবে হচ্ছে আইডি, টাইটেল, পোস্ট কন্টেন্ট, ক্যাটাগরি, পারমালিঙ্ক, এগুলি হবে তার টাইটেল ইন্ডেক্স, আর এগুলি হবে তার ভ্যালু। তো এই ইন্ডেক্স এবং ভ্যালু দিয়ে প্রত্যেকটা নতুন পোস্ট ক্রিয়েট হবে, এবং প্রত্যেকটা নতুন পোস্ট গিয়ে ঢুকবে হচ্ছে এই অ্যারের ভেতরে। প্রত্যেকটা নতুন পোস্ট গিয়ে ঢুকবে ওই অ্যারের ভিতরে, যেহেতু আমি পোস্ট দিছি পোস্ট ইকুয়াল টু নিউ পোস্ট। প্রত্যেকবার পোস্টের মধ্যে নতুন নতুন করে ডাটা গিয়ে যুক্ত হবে, এবং লুপের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন বলতেছে রিটার্ন করে দাও পোস্টটাকে। তার মানে এই মেথডটাকে আমি যখন কল দিব, তখন এই মেথডটা যদি দেখে ইউআরএল এ কিছু সেট করা আছে, তাহলে সে এই অংশ নিয়ে কাজ করবে। তাহলে একটা ইউআরএল কীভাবে দেখাইতে হয় সেটা দেখাবে। আর যদি দেখা যায় ইউআরএল এ কিছু সেট করা নাই, তখন সে এই অংশ কাজ শুরু করবে, এবং যত পোস্ট আছে সবগুলো পোস্টকে ধরে রিটার্ন করে দেবে। এখন দেখি সে সবগুলি পোস্টকে সে কীভাবে রিটার্ন করে। সবগুলি এখন আমি এখানে ক্লিক করলাম, সব পোস্ট রিটার্ন করছে, সে রিটার্ন করছে। কিন্তু রিটার্ন করার পরে এটাকে, এই যে রিটার্ন করছে কার কাছে? রিটার্ন করছে কার কাছে? গেট পোস্টসের কাছে। আমি ফাংশনটাকে যখন কল করব তখন সে এটাকে রিটার্ন করবে। এখন ফাংশনটাকে কল করা হয়নি, ফাংশনটাকে আমি বলছিলাম কোথায় কল করব, পোস্টস
আচ্ছা এইখানে যদি না থাকে তাও আমি এটাকে কল দিব। এখন তাহলে তো সেটের দরকার নাই, দরকার কি আছে? কারণ ইউআরএল সেট করা থাকুক আর না থাকুক এটাকে আমার কল দিতে হবে। ইউআরএল সেট করা থাকলে ইফের প্রথম অংশ কল দিবে, সেট করা না থাকলে পরের অংশ কল দিবে। কাজে এখানে সেট করার আমার দরকারই নাই, এটা চেক করা আছে কিনা আমি কল দিচ্ছি কনস্ট্রাক্টে। হ্যাঁ ইস সেট যেটা ছিল মুছে দিলাম। এবার দেখি কল দিলাম, ডাটা নিয়ে আসছে সে, কিন্তু ডাটা কি ডাটা আছে আমার কাছে? যেহেতু সে আমাকে এইটা রিটার্ন করে দিছে, এখন এই জিনিস রিটার্ন করে দিছে, তো এই জিনিস রিটার্ন করলে এখানে রিটার্ন পোস্ট রিটার্ন করছে। তার মানে হচ্ছে আমাদের যে থিম ছিল, থিমের যে পোস্ট, তার কাছে গেট পোস্ট টাইটেল এটা এখন আর নাই। গেট পোস্ট টাইটেলের মধ্যে কোনো ভ্যালু এখন আর নাই, কারণ গেট পোস্ট টাইটেলে কোনো ভ্যালু আমি দেই নাই। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? ভ্যালুগুলি আছে হচ্ছে পোস্টের মধ্যে, পোস্টকে রিটার্ন করা হয়েছে। হ্যাঁ কাকে? আচ্ছা এরর দেখ আগে দেখে নাও, তারপরে এরর ঠিক করবো না। তাহলে আমি পোস্ট অ্যারের মধ্যে সব কিছু নিয়ে নিলাম এবং পোস্ট অ্যারেটাকে রিটার্ন করে দিলাম। পোস্ট অ্যারেকে রিটার্ন করে দিলে পোস্ট অ্যারেটাকে পাবে কে? যে কল করবে সে। কল করছে কে? কল করছে হচ্ছে আমাদের কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট তাকে কল করছে। কনস্ট্রাক্ট যেহেতু তাকে কল করছে, কনস্ট্রাক্টের এখানে কল করার পরে ভ্যালু কোথায় গেছে? না এখানে তো ভ্যালু কল করছে, রিটার্ন তো করে দিছে তাকে সব পোস্ট। পোস্ট তো কারোর কাছে যায় নাই তো এখানে। কাজে আমাকে এখানে আরেকটা আমি প্রাইভেট ভেরিয়েবল নিব, প্রাইভেট ডলার, এটার নাম দিলাম হচ্ছে পোস্টস, POSTS, পোস্টস মানে সব পোস্ট, সব পোস্ট এর মধ্যে আছে। তাহলে আমি বললাম কি যে পোস্টসের কাছে দিস পোস্টস, পোস্টসের ভ্যালু হবে হচ্ছে এইটা, সে যেটা রিটার্ন করবে সেটা। বোঝা যাচ্ছে না? প্যাঁচ লাগতেছে? একটু প্যাঁচ তো লাগবেই স্বাভাবিক। বাট এটা আমি কি করলাম, যখন সব ভ্যালু পেলাম, সব ভ্যালু পেয়ে গেছি, তখন আমি কি করলাম, সেই ভ্যালুগুলোকে আমি রিটার্ন করে দিলাম। তাহলে ভ্যালুগুলো এখানে চলে আসছে সব পোস্ট, এবং সব পোস্টগুলোকে বললাম আমি আর একটা ভ্যারিয়েবল নিলাম পোস্টস নামে, সেটার ভিতরে স্টোর করে রেখে দিলাম। তার মানে আসলে প্রাইভেট সেকশনের এই পোস্টস এর কাছে সব ভ্যালু আছে। এখন এটা যেহেতু প্রাইভেট, এইটাকে তো আমি আর ইসের থেকে ব্যবহার করতে পারবো না, মেথড থেকে ব্যবহার করতে এই থিম থেকে ব্যবহার করতে পারবো না। কাজে এইটাকে যেন ব্যবহার করতে পারি, সেটার জন্য আমাকে একটা গেট ফাংশন লাগবে। আমি বলবো হচ্ছে আচ্ছা পোস্ট কোথায় যেন লিখছিলাম, পোস্ট আইডি, গেট পোস্ট টাইটেল, গেট পোস্ট কন্টেন্ট। আচ্ছা টাইটেল এখানে লিখি, পাবলিক ফাংশন পোস্টস, POSTS, পোস্টস, যে সব পোস্ট আমার লাগবে। এই কি করবে, সব পোস্ট রিটার্ন করবে। সে প্রথমে চেক করে দেখবে ইফ ওই যে আমাদের যেই এটা ছিল দিস পোস্টস নামে আমরা যেই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছিলাম, সেটাকে দেখতেছে দিস পোস্ট ইজ অ্যারে, এটা কি কোনো অ্যারে কিনা, কারণ আমরা জানি এটা একটা অ্যারে হবে। যদি সেটা অ্যারে হয় তাহলে সে রিটার্ন করবে, রিটার্ন ইজ অ্যারে, দিস পোস্ট অ্যারে হয়, রিটার্ন করে দিবে কি ডলার দিস পোস্টস। যদি অ্যারে হয় সে পোস্টসকে রিটার্ন করে দিবে। আমি লিখে নেই, তারপর তোমরা লিখো, সাথে সাথে লেখার দোকানে লিখে নাও। তাহলে পোস্ট ফাংশন মেথডটা কি করতেছে, চেক করে দেখতেছে যে এই জায়গায় আমি যে পোস্ট রেখে দিয়ে আসলাম এই পোস্টটা কোনো অ্যারে কিনা। এটা অ্যারে হবে কখন, যখন গেট পোস্ট দেখবে ইউআরএল এ কোনো ভ্যালু নাই, তখন সে করবে কি ডাটাবেস থেকে সব ডাটা তুলে নিয়ে আসবে। সব ডাটা তুলে নিয়ে এসে সে একটা অ্যারে বানাবে পোস্ট নামে, ওই পোস্ট অ্যারেটাকে সে রিটার্ন করে দিবে। এই রিটার্নটাকে ধরবে কে, রিটার্নটাকে ধরবে হচ্ছে আমাদের কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট রিটার্নটাকে ধরবে, সে এখানে একটা অ্যারে পাবে, সেই অ্যারেটাকে সে এখানে দিয়ে দিবে, কাজে অ্যারেটা চলে যাবে এই জায়গায়। ওইটা যদি অ্যারে হয় দেন আমাদের
পোস্টস নামে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম, কোথায় যেন ছিল, এই যে পোস্ট নামে যে ফাংশনটা, সে দেখবে অ্যারে পাওয়া গেছে কিনা, কারণ আমি অনেক পোস্ট দেখাইতে যাই। যদি অ্যারে পাওয়া যায় সে কি করবে, যেটাকে যেই অ্যারেগুলো পাওয়া গেছে সেটাকে রিটার্ন করবে, অ্যারে না পাওয়া গেলে রিটার্ন করবে না। আচ্ছা, তাহলে আমরা একটু আগে অ্যারে পাওয়ার আগে রিটার্ন করে দেখি। আমরা থিমে যাই, এবার থিমে আসলাম। আমরা এই জায়গায় কন্টেন্ট তো থাকলোই, কন্টেন্টের পরেও আমরা বলতেছি যে ভারডাম্প করো ইকো ভারডাম্প, বলতেছি যে ভারডাম্প করে দাও পোস্ট, কাকে, পোস্টসকে। দেখি তো সে কি বলে। দুইটা অ্যারে পাওয়া গেছে, কারণ ডাটাবেজে দুইটা জিনিস আছে। ভিতরে অ্যারে সাইজ কত দেখাচ্ছে, 1। না না, সে এইটাকে ধরে নাই, সরি একটু ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় পোস্ট ক্লাসের এই জায়গায়, এই যে এখানে তো পোস্ট আইডি বলছে, এগুলো তো আসলে ভ্যারিয়েবল, এর তো কোনো ভ্যালু নাই। এটা তো হচ্ছে কি অ্যারের ইন্ডেক্স হিসাবে আসবে, কাজে এখানে আমাকে সরাসরি পোস্ট আইডি লিখতে হবে। ভুলে গেছি, সরি একটু ভুলে গেছে। পোস্ট আইডি দিস কেটে দিয়ে এখানে তো ভ্যারিয়েবল ইউজ করছি। পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, ক্যাটাগরি, পারমালিঙ্ক। এখন দেখি কি দেখায়। এই যে পোস্ট আইডিতে 1, পোস্ট টাইটেলে এইটা, সবগুলি ডাটা নিয়ে আসছে সে। আচ্ছা, আমি এটা শেষ করে নিই, তারপর তুইল, তাহলে আমি সব ডাটা পেয়ে গেলাম। আর যদি ই করি, কোশ্চেন মার্ক দিয়ে বলি যে পোস্ট 1, তাহলে সে আমাকে একটা ডাটা দেখাচ্ছে। আচ্ছা, এইবার থিমে যাই। এইটা তো তখনই আসবে যখন আমার কোনো ইউআরএলে কোনো ভ্যালু নাই, কাজে আমাকে এখানে চেক করার দরকার নেই। আমি শুধু দেখবো যে আমার ইফ পোস্ট, এর মানে হচ্ছে আমি চেক করতে চাচ্ছি যে আমার পোস্ট আমাকে রিটার্ন 0 রিটার্ন করছে কিনা, ফলস রিটার্ন করছে কিনা। পোস্ট ফলস রিটার্ন করবে কখন, যখন আমি হয় কোনো ভ্যালু পাই নাই, অথবা আমি তাকে বলতেছি যে তোমার ইউআরএল চেক করার দরকার নেই, ঠিক না। যখন আমি 1 দিছি তখন তো আর তার ইউআরএল চেক করার দরকার নেই, কাজে সে যখন ফলস হবে তখন আর কিছু করার দরকার নেই। তাই আমি বলছি যখন ফলস না, যখন ফলস না আসে, তার মানে কি তার ভিতরে কোনো ভ্যালু আছে। ইফ নট পোস্ট, তার মানে হচ্ছে পোস্ট ফলস হয় নাই, তার মানে ভিতরে ভ্যালু আছে। যদি ভিতরে ভ্যালু থাকে, কি ভ্যালু আছে আমরা একটু আগে ভারডাম্প দিয়ে দেখছি যে ভ্যালুটা হচ্ছে এটা অ্যারে, তাই না। আচ্ছা, ভ্যালুটা যদি একটা অ্যারে হয়, তাহলে অ্যারে থেকে ডাটা বের করে আনার উপায় কি, হোয়াইল বা ফর ইচ, ফর ইচ দেই, ফর ইচ পোস্ট অ্যাজ পোস্ট। পোস্টগুলিকে আমরা পোস্টের মধ্যে রেখে দিলাম। এখন ইউজারকে বলবো যে তুমি পোস্ট থেকে, আচ্ছা পোস্টের মধ্যে কি আছে একটু দেখে নিই, var dump এখান থেকে কিছু পাবে না এই জায়গায়। var dump dollar posts posts। শেয়ারে দিচ্ছে একটা 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স, সাইজ হচ্ছে 2। আচ্ছা, অ্যারে পাওয়া গেল।
না, এটা তো হলো গিয়ে ফাংশন, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এবার তো ঠিক আছে, কিন্তু ভারডাম এইখানে ইফের মধ্যে ঢোকে না। ইফ পোস্ট যদি পোস্ট থাকে আর কি, একটু ভুল লিখছিলাম, যদি পোস্ট থাকে, যদি পোস্ট এখানে পাওয়া যায়, দেন আমরা এটাকে ভারডাম করে দেখলাম যে পোস্টের মধ্যে কি আছে। পোস্ট পাওয়া গেলে ভারডাম করলে পোস্টের মধ্যে দুইটা অ্যারে পাওয়া গেল, পোস্ট আইডি, পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, এগুলো পাওয়া গেল। এখন আমরা সরাসরি এখানে ইকো করে দিতে পারি না? আমি একটু থিমের মতো করেই লিখি, পিএইচপি যে h2-তে আমি দিচ্ছি হচ্ছে আমাদের ভ্যারিয়েবলে কি ছিল, পোস্ট টাইটেল। তাহলে বলতেছি হচ্ছে h2-তে দিবে কিসে, পিএইচপি ইকো ডলার পোস্ট কিভাবে লেখা ছিল, পোস্ট আন্ডারস্কোর টাইটেল, পোস্ট আন্ডারস্কোর টাইটেল সেমিকোলন, শেষ। তাহলে আমি কি পেলাম এখানে, প্রোগ্রামিং টাইটেল আকারে পেলাম। এরপরে বলতে চাচ্ছি যে সে নিচে প্যারাগ্রাফের ভিতরে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ বানাবে, এবং প্যারাগ্রাফের ভিতরে সে বলবে যে পোস্ট কন্টেন্ট, তাহলে পোস্ট টাইটেল, তার নিচে পোস্ট কন্টেন্ট। এরপরে আমরা এটার ভিতরেই আবার একটা লিঙ্ক ক্রিয়েট করে দিচ্ছি, এ রেফারেন্স, আপাতত হ্যাশ দিচ্ছি, বলতেছি যে এই রেফারেন্সের জন্য আসবে হচ্ছে পার্মালিঙ্ক থেকে, রেফারেন্স আসবে পার্মালিঙ্ক থেকে। টু তো আর লাগতেছে না, এই টুও লাগবে না, সরি এটা তো এই জায়গায় না, এটা হচ্ছে হ্যাশের জায়গায়, যেহেতু লিঙ্ক আসবে এখান থেকে পার্মালিঙ্ক। আর পার্মালিঙ্ক, হ্যাঁ পার্মালিঙ্ক, আর পার্মালিঙ্কের মধ্যে আমরা টাইটেলটা বসাই দিতে পারি বা লিখতে পারি রিড মোর, রিড মোর। তাহলে আমরা পার্মালিঙ্কও পাবো, ওই যে লিঙ্ক পাচ্ছি রিড মোর। তো ব্রেক দিয়ে দিই, ভারডাম্পটা কি নিচে আছে আর কোথাও, কোথায় লিখছিলাম, এই যে এই ভারডাম্পের কারণে বিরাট বিরাট জিনিস আসতেছে। তাহলে প্রোগ্রামিং রিড মোর, বাট এই রিড মোরগুলিতে ক্লিক করলে এখন কিছু হবে না, কিছু হবে না। তার কারণ পার্মালিঙ্কে আমরা কিছু দিয়ে আসি নাই, পার্মালিঙ্কেও সেট করে দিয়ে আসি, তাহলে প্রজেক্টটা এখন রেডি হয়ে যাবে মোটামুটি। চেঞ্জ পার্মালিঙ্কে প্রথমটা বলছিলাম হচ্ছে লোকাল হোস্ট ব্লগ পোস্ট, কিন্তু আমাদের এখানে এটা না দিয়ে আমাকে দিতে হবে কোশ্চেন পোস্ট ইকুয়াল 1, আর এখানে দিতে হবে পার্মালিঙ্কের মধ্যে যে পার্মালিঙ্ক পোস্ট ইকুয়াল 2, ঠিক না? আইডি তো এগুলি অটোমেটিক জেনারেট হবে ব্যাকএন্ড থেকে, কিন্তু কি জেনারেট হবে এটা আমাদের জানতে হবে। দিলাম এটা, আসলাম এখানে, ক্লিক করি এখানে 1 নম্বর পোস্ট, ব্যাক করি, ক্লিক করি 2 নম্বর পোস্ট। এখানে কি আপডেট হচ্ছে না, বাট যদি আমি কিছু না লিখি সব আসবে। আজকে এই পর্যন্ত, আর গরম করবো না মাথা।